হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমরা এখন পৌঁছে গেছি আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে। তো দেখতে পাচ্ছেন এইটা মন্দির, এই মন্দিরের প্রবেশদ্বার, এটা মেন প্রবেশদ্বার। এখানে ভেতরে বারান্দা, লাইন দিয়ে দাঁড়িয়েছি আমরা। এখানে আটা ছাগলের বলি হয়ে থাকে প্রতিদিনই। এখানে প্রচুর পায়রা আছে। এখানে যে পায়রাদের বাসা, আপনি যদি চাল ছড়ান তো পায়রা এসে ভরে যাবে। তো আপনারা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে সবাই সাধারণত টুকটাক জানেন। প্রায় 500 বছর আগের মন্দির। তারও আগে প্রতিষ্ঠিত করেছিলেন লক্ষণ সেন এবং বল্লাল সেন। পরবর্তীকালে আবার কাশীপুরের রাজা, উনি এটাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন প্রায় 500 বছর আগে। এই যে দেখতে পাচ্ছেন, চাল দেওয়া হয়েছে, তো পায়া ভরে গিয়েছে। তো এখানে মহিলারা সাধারণত মানত করে থাকেন, যারা সন্তান নিতে চান তারা এখানে মানত করে থাকেন সন্তান লাভের উদ্দেশ্যে। এবং পরবর্তীকালে আবার ওনাদের আশা পূর্ণ হলে এইখানে এসে যে ইটা বেঁধে যান পাথর এবং দড়ি দিয়ে, সেটা আবার খুলে দিতে হয়। তো এখন আমরা মন্দিরের ভেতরের আরেকটা বারান্দা আছে, সেইখানে এখন আমরা দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। এরই ভেতরে মূল মায়ের মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন, যারা মানত করেছে পাথর এবং সুতো দিয়ে এই গাছে বেঁধে রেখেছে, এবং পরবর্তীকালে যখন ওদের মানত পূর্ণ হয়ে যাবে এখানে এসে এটাকে খুলে দিয়ে যেতে হয়। তো খুব সুন্দর জায়গা এবং পরিবেশটাও খুব সুন্দর। এইখানে ভেতরে মায়ের মন্দির, এই সামনে যে গেট, আর এইগুলো দেখতে পাচ্ছেন খুব প্রাচীন পাথরে খোদাই করা মূর্তি। আমরা পেছনে চলে এসেছি, মন্দিরের পেছনের ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। বিশাল বড় জায়গা। যখন এখানে পুজো হয়, মানে দুর্গা পুজো এবং কালী পুজো, সেই টাইমে এইখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয়। এবং বিয়ে বাড়ি এইখানে হলে তখন এইখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়। তো আপনারাও একদিনের জন্য এসে মা কল্যাণেশ্বরের মন্দিরে এসে ঘুরে যেতে পারেন। আসানসোল স্টেশন থেকে প্রায় 21 কিলোমিটার দূরত্বে, এবং সামনেই 7 কিলোমিটার দূরে মাইথন ড্যামও এসে দেখে যেতে পারেন। তো এইখানে পেছনের দিকে একটা ছোট্ট নদী আছে। তো চলুন আমরা এখন ওই দিকটাতে ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখাই ভিউটা কত সুন্দর। তো এই যে এটা দেখতে পাচ্ছেন মন্দিরের এক্সিট গেট। তো এই দেখুন, এইদিকে একটা ছোট্ট নদী আছে, বয়ে গেছে মন্দিরের পেছন দিকেই। তো চলুন আমরা একটু নিচের দিকে নামি। নিচে একটা মন্দির আছে, যেখানে মায়ের পাদুকার রাখা আছে। এখানে এসে ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে ছোট নদীটা বয়ে গেছে, বর্ষাকালে এই নদী দিয়ে প্রচুর জল বয়ে যায়। এখন প্রায় জল কমেই গিয়েছে। এই যে এই মন্দিরের মধ্যেই মায়ের পাদুকা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নতুন যারা এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। তো আজকের ভিডিও এই অবধি।